সকালে আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি। তারপরে আপনার যারা দীপু ভূঁইয়ার যারা লোক ছিল, ওমর টোমর যারা আছে, নুরু, ওরা অনেক মানে ওদের সন্ত্রাসী বাহিনী এবং কি আওয়ামী লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেক গুলি করছে, যা মানে বলার মতো না। তো আমাদের এখানে আইসা যে গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালাই দিছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। আবার ওই যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পুড়ছে, প্রায় এখানে 6-7টা ফুন্ডার এখানে আছে। আর বিষয়টা হচ্ছে যে ওরা যেভাবে অ্যাটাক করছে আওয়ামী লীগ সব কিছু নিয়ে দীপু ভূঁইয়ার যে লোকগুলো আছে ওনার এগুলো এই সম্বন্ধে আমরা তীব্র নিন্দা জানাই। কি নিয়ে ঘটনাটা ওরা কি নিয়ে এটা জানি না, কিন্তু আমরা এখানে ছিলাম, হঠাৎ করে এইভাবে আমাদের আক্রমণ করছে। আড়ত নিয়ে বিষয় হয়েছে, আড়তটা হয়েছে আমাদের সেলিম ভাইয়ের আড়ত, যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে। তো ওনার এই আড়ত নিয়ে ওরা আরও বেশি, এই আড়তের মধ্যে অনেক চাঁদাবাজি করে ওরা। তো আমরা এই চাঁদার জন্য বলছি এখানে কোনো চাঁদাবাজি হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে যে এই চাঁদাবাজি আওয়ামী লীগটা করছে এগুলো আপনারা কেউ চাঁদা মাদা দিবেন না, এগুলো আমরা না করাতে এই জন্য আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এইভাবে আক্রমণগুলো করছে। গুলি করছে আপনার এই অলি, শুটার রিয়াজ, পরে হয়েছে রাকিব, এগুলা সব আওয়ামী লীগ পন্থী ছিল। এটা এরা অনেক দিন ধরে এটা পরিকল্পনা করে পরে আজকে হামলাটা দিচ্ছে। সকালবেলা আওয়ামী লীগের দালাল যেমন গাজীর পাপ্পাদেরকে নিয়ে আমরা একটা শোডাউন করছি, যাতে তারা এই আড়তে কোনো দখলদারি করতে না পারে। আমরা এই শোডাউন করার পর দীপু ভূঁইয়া তাদের আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী, এই ক্যাডার বাহিনী আপনার এই যে হীরা বাহিনী, তারপর রিয়াজ বাহিনী, সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। এবং আমরা দেশ নাম তারেক রহমানের কাছে বিচার চাই, দীপু ভূঁইয়ার সাথে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলি কী করে। দুইজন না, আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। তারপরেও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব। আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না। বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে, এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখনও আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা ধারণা করছি যে এই আড়তটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে। আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত, তারপর আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যদি প্রয়োজন হয় অবশ্যই গ্রেপ্তার। আসলে এইখানে আপনার জানেন যে এই ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। না, আমরা তো জাস্ট আসলাম, আমরা দেখছি এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করব। আমাদের সার্কেল এসপি রয়েছেন, আমাদের ওসি সাহেব রয়েছেন, অবশ্যই আমরা তদন্ত করে আমরা গ্রেপ্তার করব। আপনারা তো জানেন, আপনারা দেখেছেন যে আমি জেলে যাওয়ার পরে এই গাজীর লোকজন আমার জায়গা দখল করে নিয়ে যায়। তারা সেই জায়গা দখল করে কন্টিনিউয়াসলি আমি তাদের সাথে নানান ধরনের যুদ্ধ করে যাই আর কি। তারপরে আপনারা 5ই আগস্ট আসে, দেশ স্বাধীন হয়, আপনি এই গাজীর লোকজনগুলো আপনি কিছু পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আপনার আবার সেই তারা ওই 1 মাসের ভিতরে আর কি আমার জায়গা টাকা ছেড়ে তারা চলে যায় আর কি। 1 মাসের ভিতরে তারা আবার সংগঠন হয়ে আর কি আপনার আমাদের রূপগঞ্জে যে দীপু ভূঁইয়া যে আছে, দীপু ভূঁইয়া আর খোকন, তাদের নেতৃত্বে তারা খুব স্ট্রংলি আবার সংগঠন হয়। হয়ে আপনি সেই ছাত্রলীগ যুবলীগের লোকজন নাকি আপনার আপনারা যেমন দেখেছিলেন যে গাজী আমার জায়গা দখল করে আমার বাড়িতে যেভাবে আক্রমণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আর কি, আপনি আজকে আপনার এই দীপু ভূঁইয়ার আর খোকনের এদের নেতৃত্বে আপনার একই ঘটনা ঘটল আর কি। মানে এন্টার রূপগঞ্জবাসী না, এন্টার প্রশাসন সবাই অবাক। ঘটনার পরে আপনার আমাদের সেনাবাহিনীর লোক আসে, পুলিশের লোকজন আসে, তারা দেশীয় অস্ত্র নিয়ে মনে করেন যে আমার জায়গা দখল করে তারা হামলা করে আপনার গুলি করে। এর ভিতরে 2জন ছেলে যারা ছাত্রদল করতো আর কি ভালো, তাদের 2জন এখন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। একজনের অবস্থা খুবই আশঙ্ক, খুবই করে, তা তো আপনারা ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি। আমি দেশবাসী, আমি
প্রধান উপদেষ্টা মহোদয়, আমি সরকারের সর্বোচ্চ উপরে কর্মকর্তা, আমি স্বরাষ্ট্র অ্যাডভাইজার সহ আমি সবাইকে অনুরোধ করব, এমনকি আমার ছাত্র জনতা যারা ছাত্ররা বৈষম্যবিদের ছাত্র আন্দোলন করে যারা দেশটা স্বাধীন করেছে, আমি সবার কাছে আমার আবেদন যে এটার সুষ্ঠু বিচার করতে হবে। আমি তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব আর কি, এটা দৃষ্টান্তমূলক বিচার আপনাকে নিতেই হবে আর কি। এটা বাংলাদেশের কোনো নাগরিকের জন্যই এটা সম্পূর্ণভাবে ঠিক না আর কি। কোনো নাগরিকের জন্যই এটা সম্পূর্ণভাবে এটা সহ্য করে নেওয়ার মতো না আর কি। এটা যদি আপনার সাথে ঘটতো আপনি বুঝতে পারতেন আর কি। এমনকি আপনি প্রশাসনের লোকজন এসে তারা বলে গেছে তারা বাধ্য, এমনকি তারা বাধ্য হতে পারে যে তারা 144 তারা তো জারি করতে আর কি। আপনার গাজীর লোকজন আর দীপুর লোকজন, যেমন আপনার খুব সুন্দর মতো আপনি একটা জিনিস দেখেছেন, জানেন কি নাম জানি না আর কি, সেটা হলো যে আপনার শুটার রিয়াজ, রাকিব, খোকন, আপনার যেমন আপনার তারা আপনার শুটার রিয়াজ কে ছিল? ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগের রূপগঞ্জের কোনো একটা জায়গার সভাপতি ছিল আর কি, যেটা আমি জানতে পারলাম আর কি। তারা আমার ফ্যাক্টরিতে, বাংলাদেশের একমাত্র ফ্যাক্টরি যেটা আমি প্রাউডলি বলি আর কি, তারা সে ফ্যাক্টরিতে আমার বাড়িতে হামলা করেছে। আমি প্রশাসনের কাছে, আমি বর্তমান সরকারের কাছে আমি দৃষ্টান্তমূলক বিচার দাবি করি আর কি। Okay.